আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাংসের সাথে ডিম আলুর ঝোলের রেসিপিটা শেয়ার করব, যেটা বানানো একদম সহজ আর খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে সহজ আরেকটি রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার এখানে দিয়ে দিব একটুখানি হলুদ ও পরিমাণ মতো লবণ, কারণ এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। হলুদ আর লবণটা একটু নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করাটা আমার কাছে মনে হয় দেখাতে হবে না, কারণ এটা সবাই পারে। এবার ডিমগুলোকে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার সময় চুলার আঁচ কমিয়ে নিয়ে তারপর ভাজতে হবে, না হলে এগুলো শরীরে চিটকে আসবে। আর এরকম কালার করে ভেজে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও তেল, আর দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে আলুগুলোকে দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে ভাজবো, এতে করে সময় কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজের মধ্যে আলুগুলোকে ভালো মতো ভাজবো। এবার এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এবার সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু রান্নায় মাংসের মতো স্বাদ হবে। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। তেলটা কিন্তু আস্তে আস্তে আলাদা হওয়া শুরু করেছে। আর একটু ভুনে নিব ভালো করে, যাতে করে মশলা একদম ভুনা ভুনা হয়ে যায়। এখন কিন্তু একদম লেগে লেগে আসছে আর মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আমি একটু কমই দিয়েছি, যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করা। ঝোলটা যখন এরকম ফুটতে থাকবে, ওই পর্যায়ে ঢাকনা খুলে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেয়া হয়ে গেলে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এইখানে আমি যতগুলো ডিম দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এবার কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য ধনেপাতা। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো আমার ডিম দিয়ে আলু রান্নাটা হয়ে গিয়েছে। এবার গরম গরম সার্ভ করার পালা। এটা খেতে এত মজার, বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। সব সময়ের মতো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।